গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই ভবানীপুর বিধানসভার মধ্যে মিত্র ইনস্টিটিউশন, সেখানে তিনি ভোট দিতে দেখলেন কিছুক্ষণ আগেই, এবং তিনি এখন এই ভোট দেওয়ার পর তিনি তার কেন্দ্র ডায়মন্ড হারবারে এবার চলে যাবেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে যে তিনি এই ভোট দেওয়ার পর সরাসরি সড়ক পথে তিনি চলে যাবেন আমতলা। ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে আমতলা যে পার্টি অফিসটি রয়েছে সেখানে তিনি যাবেন। সেখানে থেকেই গোটা দিন তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট নিয়ে পর্যালোচনা করবেন, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং প্রয়োজন হলে তিনি বিভিন্ন বাড়ির কেন্দ্রেও পরিদর্শন করতে পারেন। তবে আপাতত তিনি এই ভোট দিয়ে সড়ক পথে তিনি মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে ঢুকেছেন, বেরিয়ে কিছু বলার কি সম্ভাবনা আছে? ডায়মন্ড হারবারে আজকে বিভিন্ন জায়গায় অভিজিৎ দাস বিজেপি প্রার্থী যেভাবে বিভিন্ন অভিযোগ করে বেড়াচ্ছেন, দেখুন তিনি বেরোনোর সময় কিছু বললেও বলতে পারেন বলেও জানালেন। তবে আপাতত তিনি ভোট দেবেন এবং তিনি ঢোকার সময় তিনি এটুকুনি জানালেন যে তিনি সরাসরি এবার আমতলা চলে যাবেন এবং তার কাছে সময় খুব কম রয়েছে। তিনি যেহেতু তুমি জানো যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, তিনি ভোট দিয়ে তিনি বেরোচ্ছেন। তিনি সেই ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ভোট দিয়ে বেরোচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে তার ভোট, মিত্র ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ভোট দিয়ে এবার কিছু বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞতা 3 মাস ধরে আমি রাস্তায়, আমি আমার অভিজ্ঞতার কথা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জানিয়েছি এবং উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারিদিকে। আজকে শেষ দফার ভোট এবং আবহাওয়াও ভালো, গরমটা তুলনামূলকভাবে বিশেষ করে এই 9টা আসনে যেখানে ভোট রয়েছে এই 9টা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম, ওয়েদারটা কন্ডিউসিভ রয়েছে। তো আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার দেবে, প্রয়োগ করবে। বিগত 5 বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের 9টা আসনেই নয়, সর্বত্র পশ্চিমবঙ্গের 42টা আসন সহ ভারতবর্ষের যে 57টা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত দিনেও যেখানে ভোট হয়েছে, আপনি দেখবেন যে যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে 5 বছর আগে 10 বছর আগে নির্বাচিত করেছিল তাদের মোহভঙ্গ হয়েছে। এবং এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে মানুষ রায়দান করবে। ध्यान करे, इसमें मुझे क्या कहने वाली बात भाई। अगर कोई ध्यान करता है तो हक बनता है, लेकिन ध्यान तो घर में भी हो सकता है। उसके लिए इतना पब्लिक एक्सचेकर का पैसा खर्च करना ठीक नहीं है। जहाँ पे लोगों का घर का पैसा रोका हुआ है, आपने रास्ते का पैसा रोका हुआ है। जहाँ पे 400 का सिलेंडर 1100 में मिल रहा है, 50 का पेट्रोल 100 का हो गया है, चाय पत्ती का दाम 3 गुना हो गया है, तेल का दाम 3 गुना हो चुका है। एसेंशियल कमोडिटीज जो है डेली लाइफ का, उसका 2 गुना 3 गुना 4 गुना दाम हो चुका है। वहाँ पे एक्सचेकर के ऊपर बर्डन करके ध्यान करना मेरे समझ से ठीक नहीं है।